আজকের ভিডিওতে আমার খামারের জন্য ১ মাসের খাবার কিনলাম এবং আমার খামার থেকে কিছু মুরগি বিক্রি করা যাবে সেরকম মুরগিগুলাকে সেপারেট করলাম। তার মানে আমার খামারে লাভ লসের পর্যায়ে মোটামুটি শুরু হয়ে যাচ্ছে। আর সেই উদ্দেশ্যেই আজকে আমার ১ম এই দেশি মুরগি ও চীনা হাঁস পালনের ১ম সিক্যুয়েল যে লাভ লসের হিসাব, সেই ভিডিও শুরু হচ্ছে। মানে এতদিন যা ভিডিও দিছি এইগুলা হচ্ছে জাস্ট শুধু বেকার মনে করেন, জাস্ট ইনভেস্টমেন্ট। আজকে থেকেই শুরু হচ্ছে মেইন খেলা। যে আসলে কত টাকা আমি ইনভেস্ট করলে কত টাকা লাভ বের করতে পারবো এবং এই প্রজেক্ট থেকে আসলে আপনারা কিছু করতে পারবেন কিনা সে সংক্রান্ত শুরু হচ্ছে। এখন থেকে যতগুলা এই সিকুয়েলের ভিডিও আসবে প্রত্যেকটা ভিডিও থাম্বনেইলে বা ডেসক্রিপশনে লেখা থাকবে দেশি মুরগি ও হাঁস পালনে লাভ লস। হয়তোবা হাঁস কিছুদিন পরে থাকতেও পারে, নাও পারে। তার বলার কারণ হচ্ছে এই ২ টা হাঁস আরকি। এই ২ টার হাঁস নিয়ে পরবর্তীতে আমি আপনাদেরকে ভিডিও দিব পরবর্তী দিনই। তখনই বুঝে যাবেন কেন বলতেছি। পরের ভিডিও পরে যাক, বর্তমান ভিডিওতে আসি। আজকে মূলত যে কাজগুলো করছি সেটা হচ্ছে যে আমার যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোর যে লাস্ট স্টেজ, যেখান থেকে আমি বাচ্চা বের করে বিক্রিযোগ্য করব, সেই স্টেজের আগ মুহূর্তের স্টেজ পর্যন্ত যে জায়গাটা করছিলাম সেই জায়গাটা আরকি একটু মানে আমার মানে বোঝার ভুল হয়ে গেছিল। নিচে আমি মাচান বাদ দিয়ে হচ্ছে কার্পেট দিয়ে দিয়েছিলাম এবং কার্পেটে মলগুলা শুকাচ্ছিল না। এর ফলে প্রবলেম হচ্ছিল। আর গুঁড়া দিয়েও খরচটা অনেক বেশি। ১ কেজি গুঁড়ার দাম ৳১৫ যায়, কাঠের গুঁড়ার দাম। তো এই গুঁড়া দিয়ে আসলে এই খামার করে লাভবান হওয়া পসিবল না। এর জন্য আসলে এই জায়গাটাকে চেঞ্জ করে আমি কাঠের মাচানের উপরেই সিস্টেম করব। সেই সিস্টেমে যাচ্ছি। আপনারা দেখতে থাকেন। আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করতে থাকি, যেগুলো আসলে মূল বিষয়। ১ম কথা হচ্ছে যে এই খামারটা আমি কেন করতেছি? এই খামারটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমি কৃষিকে ভালোবাসি, ফার্মকে ভালোবাসি। আমার ফার্ম আর মানে ফার্ম করে রাখা আরকি যেন আমার এটা ব্যাকআপ আরকি। এর জন্য এবং আপনারা আমার এই ফার্মের মাধ্যমে কিছু যেন শিখতে পারেন। কারণ হচ্ছে আমি একজন ফ্রিল্যান্সার, আপনারা জানেন এবং আপনাদেরকে বারবার আমি বলছি যে আমি ফ্রিল্যান্সিং করি, পাশাপাশি ব্যবসা করি। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ। আমি যা ইনকাম করি তা দিয়ে আসলে ২-৪ টা সংসার চালানো পসিবল এবং চাইলে প্রতিদিন আপনাদের সামনে বড়, বড় গাড়ি নিয়ে শো অফ করতে পারি। কিন্তু আসলে এগুলো আমার পছন্দ না। আমি চেষ্টা করি মানুষের জন্য কিছু করার জন্য, নিজের জন্য কিছু করার জন্য এবং আমি আমার ইনকামের টাকা দিয়ে চেষ্টা করি ১০ জনের উপকার করার জন্য, ১০ টা সংসার চালানোর জন্য। এর জন্য হয়তোবা আপনারা কখনো আমাকে এরকম শো অফ করতে দেখেননি। আর শো অফ জিনিসটা আমার অপছন্দনীয়। তবে এখন আমি যে জিনিসটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে একজন নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ছেলে বা একজন বেকার ছেলে বা কেউ একজন অন্য কোনো কাজে আছে বা জবে আছে, সে যদি চায় ফার্মিং করতে, কি ফার্মিং করলে, কিভাবে করলে যেন হচ্ছে সে কিছুটা হলেও সংসার চালাতে পারবে বা ব্যাকআপ দিতে পারবে এরকম কোনো কিছু। কারণ দেখেন যে আমি আমার বাড়ির পাশে আমি দেখেছি যে ১,৫-২ হাজার ব্রয়লার মুরগি পালতেছে, কোম্পানির সাথে হচ্ছে কন্ট্রাক্টে ফার্মিং করতেছে। এখন তো নিজস্ব ফার্মিং করার মতো কেউ নাই আরকি। তো ব্রয়লার ফার্মিং করতেছে। তারা এই ফার্মিং করার পরে দিন শেষে মাস শেষে যায় ওই ৳১০,০০০, ৳২০,০০০ বা ৳৩০,০০০ প্রফিট পাচ্ছে। যেরকম প্রফিট পাওয়ার কথা সেরকম পাচ্ছে না। সংসার চলতেছে না ভাই। ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে, বাড়ির ভিটা বিক্রি করার উপক্রম। এরকম যারা আছে তাদের জন্য আসলে মূলত আমি চিন্তা-ভাবনা করতেছিলাম একটু ব্যতিক্রমভাবে এমন কিছু করে দেওয়ার বা করে দেখানোর, যেটাতে আসলে আমি নিজেও উপকৃত হব, পাশাপাশি তারাও উপকৃত হতে পারে। নতুবা আসলে ভিডিও বানানোর কোনো ইচ্ছা আমার ছিল না। কারণ আমি আপনাদের বলছি। আর আপনারা যদি কেউ এই সম্পর্কে জানতে চান যে আসলে আমি কি করতে চাই, অনেকে কমেন্ট করতেছে কয়দিন যাবত দেখতেছি, "ভাই আপনি কি সেক্টরে ফ্রিল্যান্সিং করেন, কি করেন না করেন, কি ব্যবসা করেন?" যদি জানতে আগ্রহী হন, কখনো আমি জানাইনি। তবে আমার মনে হচ্ছে একটু জানানো প্রয়োজন। যদি আপনাদের মনে হয় যে আপনার জানার প্রয়োজন, তাহলে আমি অবশ্যই জানাবো। কারণ আমি একটা ছোট্ট ছেলে যে আসলে আ একটা নিম্নবিত্ত ফ্যামিলি থেকে আজ আলহামদুলিল্লাহ ভালো একটা পর্যায়ে আসছি। তো কিভাবে আসছি? অবশ্যই কঠোর পরিশ্রমের মাধ্যমে আসছি। সে সম্পর্কে ইনশাআল্লাহ আপনাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে জানতে পারবেন। কারণ আমি বললাম আপনাদেরকে যে আসলে চেষ্টা করি যতটুকু করার জন্য আপনাদের জন্যই করার। কারণ আমার টাকার কোনো লোভ নাই ভাই। আমি আলহামদুলিল্লাহ ভালো ইনকাম করি। আল্লাহ আমাকে ভালো চালায়। তো হয়তোবা যারা প্রবাসে থাকেন বা বিদেশে থাকেন তাদের চেয়েও অনেক বেশি টাকা আমি দেশে বসে থেকে ইনকাম করি। কিন্তু সেটা বিষয় না। বিষয় হচ্ছে যে আমি যেটা চাচ্ছি এখন বর্তমানে সেটা হচ্ছে যে এই জায়গা থেকে অল্প পুঁজিতে স্বল্প টাকায়, যেমন বলতে পারেন আপনার ইনভেস্টমেন্ট কত টাকা এই দেশি মুরগির খামারে? আমি এই দেশি মুরগি হাঁসের খামারে মনে হয় সর্বসাকুল্যে ১০ থেকে ৳১৫,০০০ র প্রোডাক্ট আমি ইয়ে করছি। বাকি অন্যান্য জিনিস আমার রেডি ছিল। এর জন্য আসলে খুব বেশি কিছু হয়নি। যে এরকম সামান্য টাকায় কেউ যদি ১০-২০,০০০ টাকা ইনকাম করতে পারে মাসে, এটা কিন্তু একটা ভালো জিনিস। আর বলতে পারেন ভাই এটা কোনো ফার্ম হইলো ১০-২০,০০০ টাকার ফার্ম হইলো আপনি তো অনেক বড় কিছু করতে পারেন। কিন্তু আমি আসলে করিনি, কারণ হচ্ছে যে আসলে আমার ওই সময়টা নাই। এক আর দ্বিতীয় কথা হচ্ছে চাচ্ছিলামও যে অল্প পুঁজির মধ্যে মানুষকে দেখানোর জন্য। আর এই যে খাবার কিনতে আসি দেখতে পাচ্ছেন, এই খাবারগুলো আসলে আমি দেখছেন আপনারা যে আমি চাল-ডাল মিক্স করা একটা চাল কিনি যেটা ৳১৭০০ বস্তা নেয়। এরকম ২ বস্তা ৳১৭০০ চাল কিনেছি এবং হচ্ছে ১ বস্তা ফিড কিনেছি ৳৩,২০০ র মতো। আর হচ্ছে তুষের গুঁড়া মিল থেকে সরাসরি দেশের মিল থেকে গুঁড়া কিনেছি আরকি ৳১৫০০ র মতো লেগেছে। প্রায় ১০৭-৮ কেজির মতো। এখানে হচ্ছে ৳১৪ কেজি পাইছি। তো এই জায়গাগুলাতে আসলে একটু যখন কমে গেছে তখন কিন্তু আমার খাওয়ার খরচটা কম। মোটামুটি আমি আজকে আ সর্বসাফল্যে
৳৮,০০০ মতো খাবার কিনেছি এবং এই ভিডিওটা যেটা দেখছেন এটা কিন্তু আমার মোটামুটি ১ তারিখের দিকে করা। আমি যেহেতু অসুস্থ ছিলাম বলছিলাম, মেডিকেলে ছিলাম, বাড়িতে একটা বিয়ে ছিল, এর জন্য ভিডিও দিতে পারিনি। তো প্রায় ৳৮,০০০ এবং ৳১০,০০০ ধরতে পারেন। সব ওষুধ-টষুধ মিলায় আমার টোটাল মাসের জন্য খাবার কিনেছি। এখান থেকে বরং কিছু খাবার আমার বাঁচবে আশা করতেছি। এই গুঁড়া-টুড়া কিছু বাঁচবে, কুড়া-টুড়া কিছু বাঁচবে। আর যদি খাবার লাগে তো সেটা তো পরের বিষয়। তো আমার এই টোটাল মাসের কস্টিংটা কিন্তু আপনারা জেনে গেলেন। এরপরে যখন আমি বিক্রি করব তখন তো বুঝতেই পারবেন। তো আপনারা আমার সাথে খাতা নিয়ে বসতে পারেন। আমি কত টাকা বিক্রি করতেছি, কত টাকা লাভ করতেছি। তো দেখতে পাচ্ছেন আমার এই যে যেই ব্যাচের মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটা বড় ব্যাচ, সাইডে ছোট ব্যাচ, এখানে বড় রানিং মুরগি এরকম কিন্তু হয়ে গেছে। এই ভিডিওগুলো যদি ১০ দিন আগের অলরেডি যে ছোট বাচ্চাগুলো দেখছেন এগুলো কিন্তু অলরেডি আমি বের করে দিয়েছি। তো এখান থেকে যে প্রফিটটা হবে সেই প্রফিট দিয়ে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে দেখাইতে চাচ্ছি আপনাদেরকে যে আসলে আপনারা যেন বুঝতে পারেন যে আসলে কিভাবে একটা ফার্ম করা যেতে পারে। তো অবশ্যই ভিডিওটা আপনারা বেশি, বেশি শেয়ার দিবেন। যারা আসলে কিছু করতে চায় তারাও যেন দেখতে পারে এবং আমার যে এই দেশি মুরগি ও হাঁস পালনের লাভ লসের একটা যে সিকুয়েল চলতেছে এই ভিডিওগুলো আপনারা দেখলে ইনশাআল্লাহ বুঝে যাবেন কিভাবে কাজটা করতে হতে পারে। এখন আপনারা হয়তোবা প্রশ্ন করতে পারেন, ভাই দেশি মুরগি কেন, বা আপনি কেন এই ধরনের ভিডিও আমাদেরকে দিতেছেন, বা কেন আপনার কি ইনটেনশন আরকি? তো প্রথম কথা হচ্ছে যে দেশি মুরগি পালাটা খুব সহজ এবং অল্প পুঁজিতে করা যায়। আপনি যদি একটা ব্রয়লার ফার্মও করতে চান ২-১ লাখ টাকা সেট করা লাগে, আর অনেক টাকা ইনভেস্ট করা লাগে। তারপরে মুরগি নিয়ে তারপরে কাজ করতে হয়। বা অন্যান্য মুরগিতে অন্যান্য জায়গাতে এখানে কিন্তু দেশি মুরগিতে খুব বেশি ইনভেস্ট নাই। লোকাল জায়গাতে পাওয়া যায়, লোকাল হাটে বাজারে বিক্রি করা যায়। আর আমার ইনটেনশনের ব্যাপারটা বলতে গেলে আমার যদি ইনটেনশন থাকতো যে একটা খামার করে অনেক টাকা লাখ, লাখ টাকা ইনকাম করব বা লাখ, লাখ টাকার বিক্রি করব তাহলে দেশি মুরগি করতাম না। অন্য কোনো শৌখিন প্রাণী করতাম বা অন্য কিছু করতাম। আর দেশি মুরগি করলে হয়তোবা এতক্ষণ আপনাদেরকে ২০-৩০ টা অলরেডি ভিডিও পাই যেতেন যে বাচ্চা বিক্রি করব, ডিম বিক্রি করব, নেন ভাই নেন বাচ্চা আছে। তো আমি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ দেশি মুরগির বাচ্চা এখন পর্যন্ত এইবার আমি অনলাইনে কোনো বাচ্চা বিক্রি করিনি, কারো কাছে দেইওনি, কারো মুরগি দেওয়ারও কোনো ইনটেনশন নাই। তো আসলে ওইভাবে অনলাইনে বিক্রি করার কোনো চিন্তা ভাবনা নেই। কারণ আমি হাটে নিয়ে গিয়ে হাটে বিক্রি করব। আমি আপনার মধ্যে উপলব্ধি করতেছি। আমি আরকি। সো সেই জায়গা থেকে যেন আপনি একটা ফার্ম করলে যেন কোনো ঝামেলায় না পড়েন, মুরগি যেন খুব সহজে বিক্রি করতে পারেন, হাটে বিক্রি করতেন সেই জায়গাটাই করতেছি। আর আমার এই যে মুরগিগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু অনলাইনে বিক্রি করলে কিন্তু এতক্ষণ আমি কখন বিক্রি করতে পারতাম ভালো দামে। তো দেখবেন কত সুন্দর, সুন্দর মুরগি, এগুলোকে সেপারেট করেছি। এগুলোকে কিছুদিন আমি আলাদাভাবে খাওয়াবো, একটু ওজনটা বাড়াবো, তারপরে নিয়ে হাটে বিক্রি করব। আর যে জায়গায় রেখেছি এখানে কিন্তু এরা থাকেনি, এই ফুটা দিয়ে বের হয়ে গেছে। তো আমি এদেরকে অন্য একটা জায়গায় রেখেছি। সেই ভিডিও কয়েকদিন পরে দিব ইনশাআল্লাহ। তো আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো কাজ ভালোভাবে চালায় যেতে পারি। আপনাদেরকে একটু ভালো কিছু দেখাইতে পারি। আমার জন্য কিছু সুন্দর, সুন্দর কমেন্ট করবেন। সেই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।